আমি একটু সপ্তম খণ্ড থেকে পাঠ করব। বই দরকার নেই। আচ্ছা আচ্ছা করুন। ওম অখণ্ড সংগীতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস নিত্যময় উপদেশ বাণী সপ্তম খণ্ড। রহিমপুর নিবাসী জনক যুবক ভক্তকে শ্রী শ্রী বাবা লিখিলেন, নাম জপিতে থাকো। সহস্র বিঘ্নের মাঝে নিত্য জপে নাম, তার চিত্তে প্রকাশিত হয় বজধাম। নামের ঝঙ্কারে বাজে শ্রীকৃষ্ণের বাসী, মুগ্ধ অবিচ্ছেদ্য প্রতিষ্ঠিত করিবে। নাম তোমার প্রাণের হার উতাস প্রশমিত করিবে। নাম তোমার অন্তরাত্মার জ্যোতির্ময়ের মুক্তি তোমার দিব্য নয়নের সমক্ষে আনিয়া ধরিবে। রহিমপুর নিবাসিনী জনৈক ভক্তিমতী মহিলাকে শ্রী শ্রী বামুনি লিখিলেন, নাম করিতে থাকো, ভগবানকে ডাকিতে থাকো। মা অহর্নিশ তার নাম করিতে থাকো। দিনক্ষণের কালাকালের প্রয়োজন, বিচারের প্রয়োজন নাই। উঠিতে বসিতে চলিতে ফিরিতে সদা সর্বতভাবে মনে মনে তার নাম উচ্চারণ করিতে থাকিবে। এর নামের যে এদিকে নামের নামই সত্য বস্তু। নামের যে আশ্রয় লয়, নামের শক্তি ও ভক্তি মুক্তির দুয়ার খুলিয়া দেয়। নিরন্তর তাকে ডাকিতে থাকো। সন্তানের আকুল আহ্বান শুনিয়া তিনি কি চুপ করিয়া থাকিবেন? কখনোই নহে, কখনোই নহে। তার নামকে একমাত্র শান্তি জানিয়া সমগ্র মন প্রাণ দিয়া আলিঙ্গন করিয়া ধরো। মানুষকে গুরু বলে মনে করে মনে এত কষ্ট পাচ্ছ, ভগবানের অমৃতময় নামই তোমার গুরু। অনুক্ষণ এই জ্ঞান করে নামের সেবা করো। গুরু 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 বলে মানুষের পূজা করে যথেষ্ট ঠকেছ। এখন গুরু গুরু বলে নামের সেবা করে জীবন সার্থক করো। নামকে জীবনের সার করো। পরমাত্মাই তোমার গুরু। শ্রী শ্রী বামুনি বললেন, আজ গুরুবাদের এমন অবস্থা হয়েছে, আসল গুরু বাদই পড়ে গেছেন। সদাশিব বলেছেন, মুক্তি ন জায়তে দেবী মানুষের গুরু ভাবনা, অর্থাৎ মানুষকে গুরু ভাবনা করলে মুক্তি হয় না। শাস্ত্র বলেছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম ইত্যাদি। অর্থাৎ ভগবানের যে সৃজনী প্রতিভা তিনি তোমার গুরু। তার যে রক্ষিণী শক্তি তিনি তোমার গুরু। তার যে সংহরণ ক্ষমতা তিনি তো তাই তোমার গুরু। এবং পরিশেষে সৃষ্টি স্থিতি প্রলয় বিধাতা অখণ্ড মঙ্গলময় তিনি তোমার গুরু। ত্রয়োদশ খণ্ড থেকে একটি পাঠ করছি।
প্রতি অনুপলে নাম সেবা। ঢাকা বনগ্রাম নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, বিগত প্রত্যেকটি দিন অপেক্ষা আগত প্রত্যেকটি দিনে তোমাদের নামের রুচি উত্তরোত্তর বর্ধিত হোক। গত মুহূর্তগুলি অপেক্ষা আগত প্রত্যেকটি মুহূর্তে তোমরা অধিকতর অনুরাগের সহিত অমৃতময় অখণ্ড নামের সেবা করিতে সমর্থ হও। প্রত্যেকটি ফল বিফল অনুফলকে পরিপূর্ণ সার্থকতায় মণ্ডিত করিবার জন্য তোমরা পরিকর হও। প্রত্যেকটি একটি নিঃশ্বাস ও একটি প্রশ্বাসের বায়ুকে তোমরা বন্ধা বহিতে দিও না। জয় গুরু। শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের অমৃতময় মুখনিসৃত উপদেশ বাণী 7ম খণ্ড থেকে পাঠ করছি। বহুবিধের পূজা। একজন প্রশ্ন করিলেন, শত শত দেবতার মূর্তি পূজা করে লাভ কি? শ্রী শ্রী বাবামণি বললেন, লক্ষ্মী ছেলে, একটা প্রভু সেবা করতে যান কাবা, আবার শত শত প্রভু শত শত বিগ্রহের পূজা করে কোনো লাভ নেই, মাত্র সময় নষ্ট। বিগ্রহই যদি পুজো করতে হয় তবে একটাকেই করবি, একজনের বাঁচলে ভালো, বিশ্বভুবন আপন্ত। সতী নারীর দৃষ্টান্ত অনুসরণ করো, সে একজনকেই পতি বলে জানে, শত শত পতি সেবা করে গণিকারা। সমাজ জীবনে গণিকাবৃত্তি যেমন নির্মিত, সাধন জীবনে গণিকাবৃত্তি তেমনি নির্মিত। সর্বময়ের পূজা। যুবক প্রশ্ন করলেন, মূর্তি পূজা আদৌ না করলেই বা ক্ষতি কি? শ্রী শ্রী বাবামণি বলে, কিছুই না। ভগবানকে লাভের বহু পথ, যে যে পথে সুবিধা বুঝবে চলবে। ভগবান সর্বময়, তাই সব কিছুরই তার পূজা চলে। তিনি ভাবময়, তিনি ভাবুক ব্যক্তি, শুধু ভাবের ভেতরেই তার অর্চনা করেন। তিনি অভাবময়, শূন্যবাদী, শূন্যের ভিতরেই তার অর্চনা করেন। তিনি বস্তুময়, তার বস্তুর ভেতরে অর্চনা করেন। তিনি রূপময়, তাই সাকারবাদী পরিমিত বিগ্রহের ভেতরে তার অর্চনা করেন। তিনি অরূপ, তাই নিরাকারবাদী বিগ্রহ ব্যতীত তার অর্চনা করেন। তিনি রসময়, তাই রসিক ব্যক্তি শান্ত দাস্য বাৎসল্যের রসের ভেতরে তার অর্চনা করেন। সর্বময়ের পূজা সর্বভাবেই হয়। ওঙ্কারে বিশ্বাস। যুবক প্রশ্ন করিলেন, শত শত মূর্তি পূজা করে যে সমাজের নিজের মধ্যেই নিজে শতখণ্ডে বিভক্ত, সে সমাজ এক হবে কি করে? শ্রী শ্রী বাবামণি বললেন, সর্বমন্ত্রের সার, সর্বমূর্তির সার ওঙ্কার মন্ত্রে বিশ্বাস করে। ওঙ্কার সর্বমন্ত্রময়। শ্রী শ্রী বাবামণি বললেন, ওঙ্কার নিজ মহিমায় প্রতিষ্ঠিত। কোনো ভক্ত বা প্রচারকে, কোনো ব্যাখ্যাতা বা টিকাকারে, কোনো শাস্ত্র বা পুরাণের, কোনো দর্শন বা ইতিহাসের প্রতীক্ষা এই মহামন্ত্র করেন না। কোনো সাম্প্রদায়িক মতামত বা কোনো সংঘবদ্ধ প্রয়াস এগুলি অপেক্ষা রাখেন না। অনেক সাধন সেবে সাধকেরা ওঙ্কারের তত্ত্ব আপনি উপলব্ধি করেন। দ্বারকবাবুর মাথাভাঙ্গা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাথাভাঙ্গা স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য একটি সুব্যবস্থা তিনি করিয়া রাখিয়াছেন। অপরাহ্নে 2:30 ঘটিকার সময়ে শ্রী শ্রী বাবামণি মাথাভাঙ্গা হাই স্কুলে আগমন করিলেন।